কালু কাকা, ও কালু কাকা, আমার সঙ্গে একটু নদীর ধারে যাবে? হ্যাঁ আগের মতো চোর কাটা আছে, ঠাম্মা সেই ছাড়িয়ে দিত আর মা বলতো ভিঙ্গি কোথাকার। মনে আছে? মাঠ নেই মানে? মাঠটা কি করে হারিয়ে গেল? পিন্টু দ্বারা ফুটবল খেলবে কোথায়?
আমি এখানে না এলেই ভালো হতো যেন কালু কাকা। বেশ ক্যালেন্ডারে ছবির মতো ঝুলছিল, কেন যে পাতা উল্টাতে গেলাম। দিভাই, ও দিভাই, দিভাই, এই নাও তোমার পাল বাড়ির চাল ভাজা। আরে নদীর ধারে মাঠটা নেই? মাঠ? ওখানেই তো নতুন পঞ্চায়েত অফিস। ওই মাঠের সামনে না একটা পার্ক তৈরি হচ্ছে, ইকো পার্ক। গিয়ে দেখে এসো। সেসব এলাহি কাণ্ড। তোমার ভাই তো রাতের ওই নিয়েই আছে। বললাম চাল ভাজা আর খেতে পারবে না। চাল ভাজা খেতে গেলে খুব দাঁতে জোর লাগে। দাঁড়াও, আমি চাটা নিয়ে আসি বরং। হ্যাঁ, দাঁড়াও। কাকা, চা হয়ে গেছে। কি হলো, টানছিস কেন? কিসের টানে এলাম বলতো? আমি তো গল্পের টানেই এলাম। পরের উপন্যাসে অনেকটা লেখা হয়ে গেছে, কিন্তু স্মৃতি আর কল্পনার সূত্রগুলোকে মেলাবো কি করি? অবশ্য তুমি গল্প লেখো? আমার গল্প? তবে চলো। চল চল চল। আরে ও দিভাই, তুমি কোথায় যাচ্ছ? জানলাম তো। কাকা, আমার চা রাখলাম। এই নাও। কে পড়লো শক্ত? কি মুচমুচে। খা, দুটো খা। আমার একদম ভাল লাগে না। কেমন কটকট করে। কাকা, দারুণ ভাজিয়ে এনেছো, দারুণ। এরা তো কিছুতেই আনতে দেবে না। শোনো, চাল ভাজা খাইয়ে এই রান্নার যদি দাঁতটা ভাঙে না, রাজামশাই তো আমাদের শুলে জড়াবেন, তাই না? শুনেছি জিজু বিয়ের পর এই গ্রামে আর কখনো আসেনি, তাই না? কে বললো? বিয়ের পরপর আমরা কত এসেছি। আয় 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 আয়। খাও, 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 খাও। খাও, খাও, তুই তো তখন এইটুকু। কার বাড়িতে বড় হচ্ছিস? মা মারা যাওয়ার পর আর অবশ্য আশা হয়নি। আমার দুর্ভাগ্য, সবাই চলে যাওয়ার পর আমার গৃহে প্রবেশ। তোমার ভাইয়ের মুখে সব গল্প শুনেছি। কেমন একলাটি জাতিয়ে বসেছো মহারানী, একেবারে পূর্ণ স্বাধীন। না গো দিভাই, মাঝে মাঝে মনে হয় অধীনতাই ভালো। গম গম করতো রে। একবারই লোক গম গম করতো।
কাকা কি বললো বুঝতে পেরেছিস? না। তখন বর্ষাকাল, এই উঠোনটা হ্যাঁ, শ্যাওলায় ভর্তি। আচ্ছা। আমি ঠাম্মার সঙ্গে গেছি মান বুঝে তুলতে, সঙ্গে ভাই। মাকে লুকিয়ে লুকিয়ে, মা দেখলেই তো বকবে। ব্যাস উঠোনে শ্যাওলাতে ধড়াস করে আছে। আমার থুতনি থেকে তো গলগল গলগল করে রক্ত বেরোচ্ছে। আর তখন ছোট মামা এখানে লুকিয়ে আছে। ছোট মামা আর ওই কালো কাকা আমাকে পাঁজা কোলা করে নিয়ে দৌড় দৌড় দৌড়, পেছনে বাবা দাদুও ছুটছে। আরে, 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 কিছু করছো? ওরে বাবা, আমার তো হাওমাও করে কান্না। দেখ না, এখানে এখনো সেলাইয়ের দাম। 5-6টা সেলাই পড়েছে। তোমার সেলাই করবার সময় অজ্ঞান করেছিল? তাই আবার করে, প্যাক প্যাক করে বুকে দিয়েছিল। কিন্তু সেদিন সবচেয়ে যেটা বড় হয়েছিল, সেদিনই বাড়িতে প্রথম পুলিশ এসেছিল। জানি তো, ছোট মামাকে অ্যারেস্ট করতে। বাবা তো ছোট মামাকে লুকিয়ে রেখেছিল। দাদু তখন অঞ্চল বোর্ডের প্রেসিডেন্ট, জানিস? আচ্ছা। শহর থেকে বড় বড় লিডাররা আসে, মিটিং হয়, বাঘের ঘরে কোডের বাসা। বাবা দাদুকে লুকাবে কোথায়? চল 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 চল। আমার সে কি কান্না! ও দি ভাই, দি ভাই, আমার সব গল্প জানা। এই, দাঁড়াও একটু, দাঁড়াও, কে ফোন করছে দেখি। ও তোমার ভাই, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না দি ভাই, দি ভাই তোমার পালবাড়ি চাল ভাজা খাচ্ছে। হ্যাঁ, না কেউ কিছু দিয়ে যায়নি তো? না না, হ্যাঁ তুমি ভাজবে? তোমার ভাই এই ভাজবে তো? হ্যাঁ, ম্যারিনেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, জটা দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ও দি ভাই, তোমার ভাই কি বলছে জানো? বলছে তোমার জন্য নাকি চিকেন ভাজা করবে, সেটা আবার অর্ডার দিয়েছে। কি বলো তো, ম্যারিনেট করে রাখতে হবে। তা তিনি কোথায় এখন? তিনি তিনি তোমার ওই পিন্টুদা খেলার মাঠে। তুই পিন্টুদাকে চিনিস? আমার সব গল্প জানা। পিন্টুদা যেদিন মারা যায়, সেই রাতেই ও সব গল্প করেছিল আমাকে। দেখো না কাকা কে ডাকছে, কি ডাকলো মনে হলো না? হ্যাঁ, পিন্টুদা, অত ভালো চেহারার মানুষটা কলতলা ছান করতে করতে হার্ট অ্যাটাক। তোমার ভাই না খুব মন খারাপ হয়ে গেছিল জানো তো। ও হ্যাঁ, দিয়ে ও হ্যাঁ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দাও আমাকে দাও। হ্যাঁ রাখ।
এই ভাই, বলছি তুমি একটু বসো, হ্যাঁ আমি দেখে আসি এগুলো। কালু কাকা, তুমি আমার সঙ্গে কলকাতায় যাবে? কাকা, একবার এসো না। আমি কালু কাকার সব কথা বুঝতে পারি। আমার উপন্যাসে কাকা কথা বলবে। এ বাড়ির আশ্রিত কাকার মেয়ে এ বাড়ির অবাঞ্ছিত অবৈধ বংশের বীজ গর্ভে ধারণ করেছিল আমার ভাই। কলঙ্কিত কাকার মেয়ে পুকুরে ঝাঁপ দেয়। বংশকৌলিন্য তো সবার ঊর্ধ্বে, তাই কাকার জিভে ছ্যাঁকা দেওয়া হয়েছিল। প্রথমে কলতলায় জুতো পেটা, তারপর গরম খুন্তির চাকা জিবে। কাকা বলছিল ঘোষালদের পুকুর পাড়ে
কাকা রোজ মেয়ের জন্য ভাত রেখে আসে। সুকন্যা যেন না জানতে পারে। না ঠিক আছে, জানি আমি, জানি 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 একটু বকাটকা করেছেন, বুঝতে পারছেন নাকি? এগুলো পলিটিক্যাল করতেই হয়। হ্যাঁ, পুরোটা আমার কাছে খবর। না না, বকাটকা করেছেন না, প্লিজ স্যার মারধর করবেন না। না স্যার মারধর করবেন না, করো করো করো, ছোট ছেলে একটু আপনি বদমাইশি করবেন না, মারধর করবেন না। হ্যাঁ হ্যাঁ রাখবেন, কথা রাখবেন, কথা মারধর 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 করবেন না। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ দেখা হবে, দেখা। কি হয়েছে? দেখো না কি কেমন মাতালের মতো করছিল, বড় হয়েছিল কিনা জানি না। আর তুমি যদি নিজে চোখে না দেখতে না তাহলে বিশ্বাস করতে না কি হয়েছে, বুঝতে পারছি না। দেখো না তোরা যা তোরা যা,
কি হলো? দিদি 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 একটু গরম দুধ নিয়ে এসো। দুধ? একটু গরম 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 করে দুধ নিয়ে এসো, গরম করে দুধ নিয়ে এসো। এই দিদি এই এই কি হয়েছে? কি হয়েছে? কি? পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112 পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112 ইনকলাব জিন্দাবাদ 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 নকশালবাড়ি জিন্দাবাদ 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 মাও সেতুন জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 প্রতিক্রিয়াশীল শাসক শ্রেণীগুলি এবং তাদের দালাল বিশ্বাসঘাতক জাঙ্গে চক্র ও নয়া সংশোধনবাদীরা নকশালবাড়ির দেখে সঙ্গতভাবেই ভীত হয়ে উঠেছে। তাই নকশালবাড়ির পুলিঙ্গ যাতে দাবানলে পরিণত হতে না পারে সেজন্য তারা আজ প্রাণপণ শক্তিতে নির্বাচন ফেরি করছে। কমরেডস, নির্বাচন মুর্দাবাদ! মুর্দাবাদ মুর্দাবাদ বয়কট করুন এই নির্বাচন, বয়কট করুন এই নির্বাচন। পুলিশ তুমি যতই মারো মাইন্ডে তোমার 112 পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112 পুলিশ তুমি যতই মারো মাইন্ডে তোমার 112 পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112 নকশালবাড়ি জিন্দাবাদ 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 কি বিচ্ছিরি, কি বিচ্ছিরি অন্ধকার মাইরি, আর কি মশা! বলিহারি বাপু রাম নরেশকে এত মশার কামড়ের মধ্যেও কেমন নাক ডেকে ঘুমোচ্ছে। আমার কতদিনের শখ ভূত দেখবো, এই ব্যাটা নাক ডেকে পুরোটা পণ্ড করবে। আচ্ছা বলতো, এই নাক ডাকার মধ্যে কখনো ভূত আসে? দূর দূর, আর ভালো লাগে না মায়ের। আমার বহুদিনের শখ যে ভূত দেখবো, মানে বহুদিন, অনেক রাত্রে অনেক ভূতুরে বাড়িতে কাটিয়েছি। মশা, আরশোলা, টিকটিকি, মাকড়সা, ইঁদুর বাদুর ছাড়া কিছু দেখতে পেলাম না। তবে হ্যাঁ, একবার একটা কালো বিড়াল দেখতে পেয়েছিলাম। আমি এক লাথি মারতে ম্যাও 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 করে পগার পার। এই বুধবার একটা কালো মতো মানুষ আমাকে এসে বলল, দেখাবো। আমিও বললাম বেশ, দেখাতে পারলে 100 টাকা, আর না দেখাতে পারলে কান ধরে মুলে দেব। তো বেটা নাম বললো রাম নরেশ। বলল আগামী অমাবস্যার রাতে আপনাকে আমি ভূত দেখাবো, আমার বাড়িতেই দেখাবো। একদম খেয়ে দে দুপুর বেলা সোজা রাম নরেশের বাড়ি। সেইখানে অনেক দূর, মানে 3 ঘন্টার ট্রেন, তারপর 2 ঘন্টার গরুর গাড়ি। ও সে বেটা একাই থাকে। রাত 9টা বাজতে রম্ফটা দিলাম, নিবি। জানিস তো ভূতেরা আলো ভালোবাসে না, অন্ধকার
নিস্তব্ধতা মিলে মিশে একটা দারুণ ভয় ভয় পরিবেশ তৈরি হলো। হঠাৎ রাম নরেশ বিড়ি ধরাতেই ভয় পেও না, ভয় পেও না, আমি তোমাদের খাবো না। ওটা রাম নরেশ, ইয়ে না না কালু। আমিও সত্যি ভয় পেয়ে গেছিলাম। এ তো আমাদের কালু। ও হ্যাঁ, সেই রাম নরেশ। রাম নরেশ বিড়ি ধরাতে দিলাম একদম, বললাম এই বেটা, এই বেটা, জানিস তো ভূতেরা আলো ভালোবাসে না, আগুন ভয় পায়। বলাতে নাক ডাকা শুরু। রাগে আমার গা পিত্তি জ্বলে যাচ্ছিল। হঠাৎ নাক ডাকা গেল বন্ধ হয়ে, আর দূর থেকে একটা অস্পষ্ট পায়ের শব্দ ভেসে আসছিল। ভেসেই আসছে শব্দটা, আস্তে আস্তে এদিকে এগিয়ে আসছে, এদিকেই আসছে। দরজা পেরিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি টান টান হয়ে উঠে বসলাম। হঠাৎ দরজা পেরিয়ে যে জিনিসটা আমার কাছে এলো, ওটা যে ঠিক কি বুঝতে পারলাম না। ওটা কি ভূত? ভূত কি? ভূত কি পাঁচাটি আর ন্যাজ না রে? ওটা রাম নরেশের নেরি কুত্তা। আমিও না মাইরি। তা আমি গেলাম ভীষণ রেগে। আমি তো ভীষণ রেগে গেছি। রেগে মেগে টান টান হয়ে রাম নরেশের পাশে শুয়ে পড়লাম। চোখে রোদ পড়তেই ঘুমটা গেল ভেঙে। উঠে দেখি রাম নরেশ তখনও ঘুমোচ্ছে, নাক ডেকে ঘুমোচ্ছে। আর ওই বেটা নেরি কুত্তা ওরই পাশে শুয়ে আমার দিকে তাকিয়ে চোখ পিট 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 করছে। আমার ভীষণ রাগ হলো। রেগে মেগে বললাম, এই বেটা বদমাইশ, জোচ্চোর, ধাপ্পাবাজ, এই তোর ভূত কোথায়? তোর ভূত কোথায়? ভূত বার কর, ভূত বার কর। সারা রাত আমার সাথে কাটিয়েও ভূত দেখতে বলেন না। বললাম, কোথায় ভূত? কেন? এই তো বলে রাম নরেশ, কুকুর, বাড়ি সব শুদ্ধ হাওয়া হয়ে গেল। আর আমি একা ফাঁকা একটা মাঠের মাঝখানে বসে রইলাম। আর বসে বসে ভাবতে লাগলাম, কি কি 100 টাকাটা তাহলে কাকে দেব? ও বেটা নিজেই তো ভূত। কেমন লাগলো ভূতের গল্প? আমার কালকে একটা ওই যে বেশ জমিয়ে ফেলেছিস। তোকে ঠাম্মা ডাকছে। রাম নরেশ, কালু হাউ 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 হাউ। ভালো লেগেছে কালকেটা? তোমার পড়াশোনা সব গোল্লায় গেছে তাই না? যা।
পরে তোকে ডাকবো, কি বললো? ডাকবো ডাকবো। ওই পালবাড়ি থেকে রং নিয়ে এসেছে, রং কি হবে? দেওয়ালে ছবি আঁকবো। বহুদিন দেয়াল লিখতে না পেরে না হাতগুলো নিষ্পিস নিষ্পিস করছে। তোর জামাইবাবু বলে দিয়েছে এখানে যেন কেউ কিচ্ছু না জানতে পারে। পাড়াগাঁয়ের লোকেদের সবেতে সন্দেহ। বেশ তো ছিলিস বাপু, এসবের সাথে জুটলি কেন? মেসোমশাই মানে তোর শ্বশুরমশাই কি কিছু সন্দেহ করছেন? তোর জামাইবাবু তো বাবা মশাইকে সব বলেছেন। উনিই তো বলেছেন এখানে যেন কেউ কিচ্ছু না জানতে পারে। কলেজে পড়তে গিয়ে না তোর এই কাল হলো। তোদের খুব বিপদে ফেলেছি না রে দিদি? আমি তো আসতেই চাই, বাবাই জোর করে। বাড়িতে পুলিশ আনা দিলে বাবা কি করবে? কাল কলকাতা থেকে এ বাড়িতে কে কে জানি লিডার আসবে, মিটিং আছে। আমাদের লড়াই যাদের বিরুদ্ধে, তোকে আমি কথা দিচ্ছি দিদি, এর পরিবর্তন ঘটবে। দেশে দেশে সব পাল্টে যাচ্ছে, সর্বহারার বিপ্লব সফল হবে আমাদের দেশেও। আচ্ছা দিদি, তুই বল, আমাদের দেশে সবাই খেতে পায় কি? যারা কাজ করে তারা তাদের কাজের মূল্য পায় না, আর অপরদিকে কিছু মানুষের ভুঁড়ি বেড়েই চলেছে, যাদেরকে মদত দেয় ওই বুর্জুয়া নয়া সংশোধনবাদীরা, শ্রেণী শত্রু। এই রাষ্ট্র ব্যবস্থাই শোষণের যন্ত্র। এই সিস্টেমের পরিবর্তন ঘটবে, আর সমাজতন্ত্রই এর একমাত্র মুক্তি। এত বড় বড় কথা তুই শিখলি কোথা থেকে? তোর মনে হয় না দিদি, সারা দিনের এই একঘেয়েমি কাজকর্ম থেকে মুক্তি পেতে রান্নাঘর, উনুন, ঝুলকালি এসব নিয়ে কেটে যাবে সারাটা জীবন? আগে ছিল শিশির বাবুর মেয়ে, এখন হয়েছে সমুখের বউ, এরপরে লোকে বলবে তমুকের মা। পশুদের হাত থেকে পৃথিবী রক্ষা পেলে নারীরাও মুক্তি পাবে। ছড়িয়ে দেব আমরা শিকল ভাঙার মন্ত্র। আমি তো মুক্তি চাইছি না। কে বলেছে তোকে আমি কষ্টে আছি? বেশ তো আছি, সুখে শান্তিতে স্বামী, শ্বশুর, শাশুড়ি সংসার নিয়ে সবার সাথে মানিয়ে থাকার মধ্যে একটা আনন্দ আছে। আর কি বা করতে পারতাম বল ক্লাস 4 বিদ্যা নিয়ে? এটাই তো ভুল, এটাই তো ভুল সিস্টেম দিদি। কেন ক্লাস 4? না না, তুই কেন ক্লাস 4? কেন তুইও উচ্চ শিক্ষা পাবি না দিদি? কানে কানে একটা কথা বলে যায় দিদি, এই যন্ত্রটা আমি কৃষ্ণচূড়া গাছের নিচে লুকিয়ে রেখেছি।
চিন্তা হয় রে। ছোট মামা হ্যাঁ এনেছি। এনেছো? আরে বাপ রে, আসো আসো আসো, ধরো, ধরো, ধীরে 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 ধীরে। ওরে বাপ রে, চলো 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 চলো। দাঁড়া। কালো লাল। এই নে। চলো। আমিও তোমার সঙ্গে আঁকবো। আর কি? আগে যে পুরোটা বসতে হবে, পুরো দেওয়াল বসে, তারপর সাদা চুনকা, তারপরে আঁকা লেখা। কুমোর পাড়ায় ঠাকুরের চোখ আঁকা হবে। 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 এই দিদি, কিরে রাত্রে ঘুমিয়েছিস না এখানে বসেছিলি? দিদি কে বলতো? ডাকো না। দিদি, এই রাত্রে ঘুমিয়েছিলি না এখানে বসেছিলি? হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় দেখ এদিকে আয়। এই দেখ, এইটা বানানোর প্ল্যান করছি। দিভাইকে টাইলসের ছবিগুলো দেখাও। টাইলসের ছবি হ্যাঁ দেখাও, দেখাও। দিভাই, এই প্ল্যানটা কি করেছে বলো তো? আমার গুবলু। এই তোমার গুবলু? আমার। তোমার গুবলু বলো না, গুবলু বলো সিভিল ইঞ্জিনিয়ার সম্রাট লাহিড়ী। তিনি আবার বুঝলি দিদি, তিনি আবার ছোট মামার খুব ভক্ত। জানি তো, ওর ইউনিভার্সিটির সব গল্প আমায় করে। সম্রাট আগেই এটার ছবি আমাকে মেল করে পাঠিয়েছে, বলেছে মা দেখো তোমার জন্ম ভিটে কেমন পাল্টে যাচ্ছে। তার আগেই তাই প্রাণ ভরে দেখে নিতে এলাম। বেশ করেছিস। শোন না, শোন না, শোন না, শোন না দিদি, এখানে এখানে বস, এখানে বস, বস 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 এখানে। বলছি তোর যে উপন্যাস, সেই উপন্যাসে আমাকে দেখতে যেন ভালো, দেখতে ভালো। যদি মনে কর তোর উপন্যাস দিয়ে কোনোদিন সিনেমা টিনেমা হলো, তাহলে আমার চরিত্রে অভিনয় করবে যে, কে অভিনয় করবে আমার চরিত্রে? জিতকে নিতে বলবি প্রডিউসারকে। জিত জিত জিতকে সে কথায় বলে না, গাছে কাঁঠাল গোফে তেল। কাঁঠাল গাছে এখনো বীজই ধরেনি, ও কাঁঠালের গল্প করছে। ঠিক বলেছো, সত্যি। হ্যাঁ রে, সব ভেঙে গুড়িয়ে দিবি? এই বাড়ি, এই উঠোন, পাঁচিল, কৃষ্ণচূড়া গাছ,
এইখানটাই আমি পড়ে গেছিলাম জানিস। আর ওইখানে বসে কত অন্ধকার রাতে মামার কাছে গল্প শুনতাম। সুকন্যা জানিস, হ্যাঁ এই উঠোনটায় না হ্যাঁ। একটা কাঠের আঁচের উনুন ছিল। আচ্ছা খেদার মা, হ্যাঁ। ভাই মনে আছে খেদার মাকে? খেদার মা মাটিতে বসে এরকম করে পাটা ছড়িয়ে মুড়ি ভাজতো। আচ্ছা কাঠের আগুন দাউ দাউ করে জ্বলতো, আর আমি ভাবতাম খেদার মায়ের পাটাই বুঝি জ্বলছে। আরো ভীষণ ভয় পেতাম। ইয়াদুমসি কালো মোটা বড় বড় দাঁত, একেবারে ভূতের মতো। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানটায় তোদের ডাইনিং না? না ইয়ে এদিকে 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 অ্যাকচুয়ালি তুই অন্য দিক থেকে দেখছিস। এই পাশ থেকে আয়, পাশ থেকে ঘুরে আয়, পাশ থেকে আয়, এই পাশ থেকে। না কি বলতো অ্যাকচুয়ালি কি এই প্ল্যান দেখে আমিও চাই কিছু সেরকম বুঝতে টুঝতে পারি না আর কি, কোথায় কি হচ্ছে না হচ্ছে। তবে আমি তোকে এইটুকু কথা বলতে পারি, এর পরের বার যখন আসবি ধুলো কাদায় পা পড়বে। একটু ধুলো থাকুক না ভাই, কত আপন জনের পায়ের চিহ্ন আঁকা। আমরা থাকবো। এসো, এই কাকা, সরো না, সরো না, তুমিও থাকবে এই ফ্রেমে। তুমি এসো। আরে কি দেখছো ও সময় পারি? আরে দাঁড়াও না তুমি, তুমিও থাকছো এই ফ্রেমে। ভাই দাঁড়া, দাঁড়া, তাকাও আমার দিকে, তাকাও। ঠিক আছে, যাও যাও, হয়ে গেছে। উপন্যাসে অতীত তো থাকবেই, তাই না? ভাই আমাদেরও তো একটু স্বাচ্ছন্দ্য দরকার নাকি? 22 বছর ধরে কাদা জল ধুলো মারিয়ে বর্ষাকালে ওই রান্নাঘর ওই বাথরুম ভিজতে ভিজতে ছোটাছুটি। এ তো আর শখের বৃষ্টি ভেজা বা ধুলো মাখা নয়। কালু কাকা মানকচু এনে দিয়েছে, নারকোল। আজ তোমার হাতে বাঙাল বাড়ির মেনু। দাঁড়াও আর একটু চা নিয়ে আসি। হ্যাঁ দাঁড়াও। আমার শাশুড়ি ওদেশে, শ্বশুর নয় রে। সুকন্যা, আমার উপর রাগ করিস না রে। আমি যেমন সেখানে রয়ে গেলাম, তোর জামাইবাবু আমার ঘাড়ে ভর করেছে। পাঠিয়ে দিলাম ওকে সব ছবিগুলো। কলকাতা তো রোজই পাল্টে যাচ্ছে। মাঝখানে আমাদের বাড়িটা যেন একটা ছোট্ট দ্বীপ। সেই আদ্যিকালের সাদা কালো ছক্কাটা মেঝে, সিমেন্টের কলসি দেওয়া ছাদের আলসে, কালো কাঠের পরিবর্গা। দেখ দিদি, সময় পাল্টে যাচ্ছে বুঝলি, মানে এখন অনেক মানুষের উপকারে লাগতে পারি। তারপরে ব্যাংক লোন আছে, বাইরে থেকে সমস্ত পার্টির লিডাররা আসে। ভাঙা বাড়ি দেখে আমাকে লজ্জা করে, এই আর কি। আমি বলছি যে তোর তোর উপন্যাসে কালু কাকার অধ্যায়টা থাকবে। আমি কালকে রাত্রিরে সুকন্যাকে সব বলেছি। আমি তো কালু কাকাকে দীর্ঘদিন ধরে আগলে রেখে প্রায়শ্চিত্ত করছি।
নতুন করে কোনো অশান্তি যদি না হয়, তোকে আমি ভালোবাসি ভাই। তোর এখন কত নাম বলতো, কত লোক তোর নামে জয়ধ্বনি দেয়। আমার খুব গর্ব হয়। আমি জানি যে এই প্রাপ্তি সহজ নয়। প্রফুল্ল সেন তদানীন্তন মুখ্যমন্ত্রী একটা ভাঙা অ্যাম্বাসাডারে করে আমাদের এই ভাঙা বাড়িতে এসেছিল। দাদুরও কোনো লজ্জা হয় না। আজকালকার দিনে নেতা যারা, তারা সব বড় বড় স্করপিও করে আসে, গাড়ি থেকে নেবেই নাক ছিটকা। তুই এত কৈফিয়ত দিচ্ছিস কেন আমাকে? তুই কি কোনো ভুল করছিস? তোর চোখ প্রশ্ন করছি, বারবার প্রশ্ন করছি তোর চোখ। যেমন আমার অপরাধ করলে মায়ের চোখ যেমন প্রশ্ন করত, সেই রকম মায়ের চোখে আমিও কতবার ধরা পড়েছি বল ভাই। স্কুলে যাওয়ার রাস্তা পাল্টেছে, কি পিয়ন বাবু, তারপর কনকাঞ্জলি। কোথায় আরে যাচ্ছিস? কোথায় চললে? চা এনেছি তো। সরস্বতী নদীর পার ভাই, উকিল বাবু এলে ডাক দিস। কোথাকার দৌড়তে দৌড়তে সরস্বতী নদীর পার চলে। খ্যাপা খ্যাপা দিদি আমার। আদিক্ষেতা, একটু ধুলো রাখিস ভাই। ভাই যদি সমকক্ষ হয়ে যায়, 7 মহলা রাজবাড়ির রাজরানী। আমার বিয়ের পর এই প্রথম ধুলো লাগার কথা মনে পড়লো। এখানে পড়ে গেছিলাম, এখানে গল্প শুনতাম, কালু কাকাকে বাবা এখানে জুতো পেটা করেছে। ছাড়ো না, ছাড়ো ছাড়ো ছাড়ো, ও ছাড়ো ছাড়ো। হ্যাঁ কাকা, এ নাও। বলছি নারকল মানে কুড়ুনি দিয়ে প্রথমে নারকল কুড়াতে হবে, তারপর ভান কচু মিক্সিতে বেটে নিলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, ওই পাগলা দিদির ওপর আমার ভরসা নেই। হ্যাঁ। কোথাও কোনো ধুলো থাকবে না। সব টাইলস বসবে সব। এরপরে আর একটা কথা বললে আমি কিন্তু চেঁচাবো। তো অনুরোধ করেছি, এবারে সমান অধিকারও। এক কথায় সই করতে রাজি হয়ে গেছে। ও চিরকাল একটু কালু কাকার অ্যাকাউন্টে 30 বছর ধরে টাকা পাঠায়। নিজে তো এক কলম লিখতে পারো না। কোনো বাচাল যেন না দেখে, প্লিজ, কোনো বাচাল। রক্তের আত্মীয় বলতে তো একমাত্র ওই আছে আমার। ও একটু কল্পনা করতে ভালোবাসো, ভাবো, নিজে তো শিকড় উপরে এসেছ। করুক না, করুক একজন শিকড়ের সন্ধান।
গভীরে, আরো গভীরে, আরো গভীরে। দশ মিনিটের একটি বিরতি। একদিন এই পৃথিবীতে আর কিছুই থাকবে না, শুধু এক অন্ধবস্থান, যেখানে শুধু বিভ্রান্ত দিন আর রাত্রি ঘোরে। বিশাল আকাশের নিচে যেখানে ছিল অ্যান্ডিজ পর্বতমালা, সেখানে এখন একটা পাহাড়ও নেই, এমনকি একটা গিরিখাতও না। একদা যেখানে অরণ্য ছিল, সেখানে ভেসে উঠবে একটা পাখির গান। কেউ তাকে দেখতে পাবে না, শুধু ঈশ্বর, ঈশ্বর শুনবেন মন দিয়ে আর বলবেন, আরে এই যে একটা বউ কথা কও, বউ কথা কও, বউ কথা কও। তুমি কবিতাও লেখো? জুল সুপার ভই। জুল, আমার এই ছোট্ট জীবনে এই নদীটা মরে গেল। না, চুরি হয়ে গেল। দেখ, তোর যেমন কথা, নদী আবার চুরি হয়? হয়। কি হয়? ধ্যাৎ, কালু কাকাও বলছিল মাঠ চুরি হয়ে যাবার কথা। জুল সুপার ভই, সত্যি ভূতপূর্ব আটলান্টিক মহাসাগরের চিহ্ন থাকবে বাতাসের লবণাক্ত স্বাদে, আর একটা মায়াময় উড়ন্ত মাছ জানবেও না পৃথিবী কেমন দেখতে ছিল।
যাবি? চলো। চল। পিন্টুদা, একদিন তোমার সাইকেলে করে অনেক দূর নিয়ে যাবে? যাব অনেক দূর, রাধাকান্তপুরের ব্রিজ পেরিয়ে। ছোট মামু আর একটা সাইকেলে যাবে। ছোট মামা জানে? বলেছি, তোমায় খুব মন দিয়ে ফুটবল প্র্যাকটিস করতে বলেছি। কলকাতায় বড় বড় ক্লাবে গায়ের ছেলেরাই নাকি খুব ভালো খেলে, অনেক নাম হয়। তোমার একদিন নাম হবে, বলো? আমার স্বপ্ন ডিস্ট্রিক্ট খেলবো, ডিস্ট্রিক্ট। তারপর মোহনবাগান খেলবোই খেলবো। জানিস, ভোলাদার কোচিংয়ে ভর্তি হয়েছি। রোজ ভোরবেলা 6 মাইল সাইকেল চালিয়ে যাই, পায়ে করে বালির বস্তা ওঠাই। এই দেখ, দেখ। এইখানটা ঠিক হবে। সত্যু, তুই বস, তোকেও তুলে দেবো। বস বস। যা। কেন লজ্জা করবে? বিয়ের আগে মেয়েদের ছুতে নেই বলেছে। এই তো থেকে ছুঁয়েছি, কি হবে? সে ছোঁয়ান তবে খুব অসভ্য। এই সত্যু, বলছি একদিন দেখাবি? কি? মেয়েদের। খুব অসভ্য। না। ছোট মামা বলে, জীবনে এমন কাজ করতে নেই যা করা ঠিক নয়। আরো বল, জীবনে এমন কাজ করিস না যেটা পরে মনে পড়লে তোর খারাপ লাগবে। অনেকটা অসিত স্যারের মতো। অসিত স্যারও ওরকম কথা বলতো। আমায় বলেছে খুব বড় ফুটবলার হতে হবে, এটা খুব বড়। লাল পাটি করে তো লুকিয়ে লুকিয়ে বোঝাতে কেন আমরা এত গরিব। কেন যেদিন পুলিশ স্কুলে এলো, অসিত স্যারকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশে। আমরা দেখি তেতলার ছাদে স্যার বলছে ইনকলাব, সবাই বলছে জিন্দাবাদ, সারা স্কুল বলছে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। বললে জেল হবে। দেখ,
সত্যি শোন, ওই রাধাকান্তপুরের বাঁশের সাঁকোটা আর নেই, বাঁশের সাঁকো হয়ে গেছে। আগে সিমেন্টের বীজের তো করতে বলেছিল, সিমেন্টের বীজও হয়ে গেছে। আগে চললেই কিরকম নড়বড় করতো বল। চল সতু, উকিল বাবু ডাকছে। কি হলো? তুই কাঁদছিস কেন? আমি না গেলে ওদের কাজটা আটকে যাবে তো। আর অধিকার? অধিকার, অধিকার। বাবা মা দাদু ঠাকুমা না থাকলে বাপের বাড়ির আর কিছুই থাকে না রে। উঠোন, পাঁচিল, সদর দরজা, খিড়কির দরজা, কিচ্ছু না। নিজ ভুয়ে পরবাসী, বন্ধু, এক্কা দোক্কা, খেলার মাঠ, পিন্টু দা, সবতি। আর আমি? কলকাতায় এসব সহজে পাওয়া যায় নাকি? আমার শাশুড়ি মা একজন গ্রামের মহিলা ঠিক করেছিলেন জানিস। দক্ষিণ 24 পরগনা থেকে আসতো লালবাবুর বাজারে ওই পাতা, শাক, হাঁসের ডিম এসব বেচতে। আমার শাশুড়িকে মানকচু দিয়ে যেত। তার অনেক জুতো ছিল, ঠাম্মা জানতো। কচু গাছ দেখলেই বুঝবি গর্বিনী, বুকের ভেতর একেবারে দুধে টইটম্বু। মেয়ে হয়ে গেছে। হয়েছে? দাও, থাক, দাও, আমি রেখে আসছি। দাও। আমার দাদু বলতো বেঙ্গাল, ওরা এসেই নাকি কচু ঘেচু এসব খাওয়া শিখিয়েছে। আমিও চাই জানতাম না। আমার শাশুড়ি রান্নার তারিফ যদি দেখতিস। কে? বুড়ো, আমার শ্বশুর মশাই। ও, বউকে ভালোবাসা কাকে বলে, অথচ সব সময় কিচিরমিচির। আমাকেও খুব ভালোবাসতেন জানিস। ওনার ইচ্ছেতেই তো আমার পড়াশোনা। উনি শাশুড়িকে ভেঙিয়ে বলতেন বেঙ্গাল। তোমারও পড়াশোনা করার ইচ্ছে ছিল? একদম না। তোর জিজু আর আমার শ্বশুর মশাই একেবারে বইয়ের পোকা। বাড়িতে বিরাট লাইব্রেরি, না পড়ে উপায় আছে? আমার শাশুড়ি তখনকার দিনে ঢাকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট। তাই? শোন, হ্যাঁ। ওই মানকচু কোড়া হ্যাঁ। আর নারকেল কোড়া শিলে পিষে বাটতে হবে, আমি মিহি করে, একদম মিহি করে। কিন্তু শিলে? না না দিভাই, আমি মিক্সিতে বেটে নেবো। ও মা, একদম না, মিক্সিতে ওই স্বাদই হবে না। না না, শোন না, হ্যাঁ
বলো। ওই ঠাম্মার আমলের একটা ভারী শিলনোড়া ছিল না, হ্যাঁ। ওটা নেই? দিভাই ওটা তো কোথায় তোলা আছে, আর কবে লাস্ট ব্যবহার হয়েছে? ও দিভাই, আর তাছাড়া এখন ওসব কে ব্যবহার করে বলো না তাই? তাহলে তোরা যা পারিস কর, আমাকে আর ডাকিস না। ও দিভাই রাগ করছো কেন? দেখছো ওই দেখো যার কাজ সে করছে। না, বলছি না দিভাই তোমাকে, ওটা কবে লাস্ট ব্যবহার হয়েছে তার ঠিক নেই। এই দেখো 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 কত পুরো ধুলো পড়েছে দেখো। কাকা, আমি বরং মিক্সিতেই বেটে নেবো। থাক। কাকার মাথায় যখন ঢুকেছে ওই যে দেখালো, তখন না করে ছাড়বে? তোমার কি মনে হয়? ওদি ভাই বল। জানো তো তোমার ভাই কালকে না তোমার সম্পর্কে অনেক কথা বলছিল। বলছিল আমার একমাত্র রক্তের সম্পর্ক আমার এই দিদি, ওনা তোমাকে খুব শ্রদ্ধা করে। আমাদের বাড়ির সম্পর্কগুলো তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল হইসই আর ভাগাভাগিকে কেন্দ্র করে। বাবা, কাকা, জ্যাঠা, পিসিরা শেয়াল কুকুরের মতো কামড়া কামড়ি। পিসিরা পর্যন্ত, পিসিরা আমাকে খুব ভালোবাসতো। শুধু জমি জমা, বাড়ি, মুখ দেখা দেখি বন্ধ। আর তুমি এক কথায় একটাই তো ছোট্ট জীবন বল। আমার শাশুড়ি যখন মারা গেলেন, পায়ে আলতা পরিয়ে নিচের বারান্দায় শোয়ানো, আর ওপরের ঝুল বারান্দা থেকে শ্বশুরমশাই হাত নাড়ছেন, টাটা করছেন, আর চিৎকার করে বলছেন, রাজলক্ষ্মী আবার এসো, আবার এসো রাজলক্ষ্মী, আবার এসো। আমি মন থেকে কোনো পাতা ছিঁড়ে ফেলতে পারি না রে। এই ভাঙা বাড়ি, এই উঠোন, ওই পাঁচিল, আর এই কৃষ্ণচূড়া গাছ। জানিস, আমাদের বাড়িতে যখন কোনো আনন্দ উৎসব হতো না, এই এখনকার মতো নাই টিমটিমে, তখন এই কৃষ্ণচূড়া গাছটাও না ডালপালা বিস্তার করে আমাদের আনন্দের সঙ্গী হতো। মা বলতো, কোনো অপরাধ করলে ওই গাছটার কাছে গিয়ে চুপি চুপি স্বীকার করে নিবি। এই গাছটার স্মৃতি তো কত ভয়ানক বল। ঝড়ে ঝাপটায় স্থিত দিক, ছোট মামাকে এনে এই গাছটার তলায় শোয়ানো হয়েছিল। পাড়া শুদ্ধ লোকের ভিড়, আর গাছটাও তখন ডালপালা গুটিয়ে নিস্তব্ধ, থমথমে। ছোট মামার আর বয়সটা বাড়লো না, একই থেকে গেল। পুলিশকে নাকি গুলি করেছিলেন? মিথ্যে কথা। এনকাউন্টারের গল্প ফেদে মেরে দিয়েছিল। ছোট মামার অস্ত্রটা এই কৃষ্ণচূড়া গাছের নিচে পোতা ছিল। ওদি ভাই, তোমার ভাই জানতো? জানি না। আরে ওই দেখো কি হলো? কি হলো? কি হয়েছে গো?
না নাড়াচাড়া করতো না। এ বাবা, কি করি এখন? রক্ত একেবারে ভেসে যাচ্ছে। ভীষণ একগুঁয়ে, ভীষণ জেদি। দাঁড়াও, বসো 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 বসো। ও কি করি সুকন্যা? ইস, দেখো, আরে বাবা, কি করি? ইস, না এক্ষুনি এসো তুমি। হ্যাঁ, আরে না বলছো তো এক্ষুনি এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালু কাকা। আর কালু কাকা, কালু কাকা। এটা পুলিশের চেয়ে চিন্তাই করা রিভলভার। বাড়ি ভাঙার সময় লেবারের হাতে পড়লে কি হতো বলতো? কি হতো? ঠিক ঠিক, একটা শিক্ষিত প্রজন্মকে ধ্বংস করে দিল। ধ্বংস, নিজে জ্বলে পুড়ে মরলো, আশেপাশে যারা ছিল তাদেরকেও পুড়িয়ে হয়। এই ভাঙা রিভলভার দিয়ে নাকি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে। পুলিশের বন্দুক ছিনতাই করে লড়াই করে। ভুল ভুল ভুল, পুরো রাজনীতিটাই ভুল। মানুষের হাতে রসদ তুলে দাও, খাদ্য দাও, শিক্ষা দাও, চাকরি দাও, তা নয় অস্ত্র দাও, অস্ত্র তুলে দাও। খাদ্য ছিল না বলেই অস্ত্র ভাই। আমি বিশ্বাস করি না মাস্টারদা কোনো ভুল করেছিলেন। বিনয়, বাদল, দীনেশ কোনো ভুল করেছিল। রাসবিহারী বোস, কানাইলাল, ভগৎ সিং, চে গুয়েভারা, দিন বদলের স্বপ্ন চোখে। ঠিক বলেছিস, মুখস্থ করে, ঠিক, একদম ঠিক কথা বলেছিস। এইগুলো ভাঙিয়ে দীর্ঘ একটা সময় সাম্যের নামে প্রভুত্ব করেছে। এইগুলোকে আস্তে 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 সব পচে গেছে। আমাকে গামছাড়া করেছে, বিষ তীর নিয়ে আমাকে আক্রমণ করেছে। কি কারণ? কারণ একটাই, আমার দাদু গান্ধীজিকে নেতা বলে মান। গান্ধীজি নেতা। আমার নামে মিথ্যা মামলা দিয়েছে, পালিয়ে বেরিয়েছি বিভিন্ন জায়গায়। আমি নাকি শ্রেণী শত্রু ওদের, শ্রেণী শত্রু আমি। একের পর এক জলের দামে জমি জমা বেচতে হয়েছে, একের পর এক অপমান, লজ্জা, মাথা নিচু করে। তবুও দেখ দিদি, আমি কিন্তু কারুর কাছে গিয়ে হাত পাতি। আমার দাদু, আমার বাবা তো কারুর জমি জীবে কিনে নেয়নি, আমিও নিইনি। जानते ना, जानते ना, जानते ना এটা বলনি কেন? বলনি কেন? তোমরা জানো না চারিদিকে আমার শত্রু, আমার দলের ছেলেরাই, আমার দল, আমার শত্রু। এখন নয়, আসতে পারবো, আসতে পারবো, পরে আসবে, পরে। ভাগ্যিস কথা প্রসঙ্গে দিভাই বলল,
কি হাউ হাউ করছে? কি 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 বলছে? হাউ হাউ করছে কি? কাকা বলছে তোর তো এখন অনেক ক্ষমতা, তুই কৃষ্ণচূড়া গাছের নিচে ওটা আবার মাটি চাপা দিয়ে দে, পরে পুলিশকে বলে ওরা এসে এটা উদ্ধার করে নিয়ে যাবে। পুলিশ ছুলে কাকা 18 ঘা। রেকর্ডই হয়তো তামাদি হয়ে গেছে। কত বছর আগে? তারপর কোর্ট কাছারি সাক্ষী সাবুত এক। আর ওই অস্ত্র দিয়েই নাকি আমার প্যাংলা ছোট মামা পুলিশ তথা রাষ্ট্রকে আক্রমণ করেছিল, তাই জন্য তার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছিল। ইনকলাব জিন্দাবাদ, নকশালবাড়ি জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, মাও সেতুং জিন্দাবাদ, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান জিন্দাবাদ, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান জিন্দাবাদ, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। শুধু এই বাংলায় নয়, বৃহত্তর বাংলায়, এপার বাংলা ওপার বাংলা, মাটির নিচে শত শত করটি, ভাঙা দাঁত, কঙ্কাল, জুই ফুলের মতো সাদা গরম ভাত পিছনে ফেলে যারা ছুটে গিয়েছিল দিন বদলের স্বপ্ন দেখতে, নিজের ভাষার মর্যাদা অর্জন করতে, অথবা মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে, সেই সব দামাল ছেলে মেয়েদের ফসিলের চিহ্ন খুঁজে পাবে হয়তো এক বৃহৎ অস্ত্রাগার, জং ধরা, মরচে পড়া, কিন্তু আহত বাঘের মতো তেজি। আসন্ন ভূমিকম্পে লন্ডভন্ড হবেই যত অনাচার অবিচার, আর এইসব প্রতিবাদী কণ্ঠস্বরগুলিকে শৃঙ্খলিত করার জন্য নতুন নতুন চক্রান্ত রচিত হবে, হয়তোবা নতুন নতুন পন্থা নেবে ওই আইনসভা, কিন্তু দিকে দিকে শৃঙ্খল ছেড়ার প্রতিবাদের কঠিন পণ দৃঢ় হবে। সত্য ইতিহাস উদ্ধারের মহাযজ্ঞে সামিল হবে আগামীর তরুণ তরুণী। পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112, পুলিশ তুমি যতই মারো। হাত পা ধুয়ে নাও, ধুয়ে নাও হাত পা। মাটি খুঁড়ে যদি এক খরা মোহর পাওয়া যেত, না হয় বোঝা যেত, সারা শরীর সোনায় মুড়িয়ে নিতাম রাজরানীর মতো। জগৎ সভায় দাঁড়াতিস, দূর করে দাও সব, দূর করে দাও জঞ্জাল, দূর করে দাও সব। আমার স্বপ্নগুলো যখন একটু একটু করে পূর্ণ হতে চলেছে, তখন দূর করে দাও সব, সব অতীত মুছে দাও। যে অতীতে শুধু যন্ত্রণা থাকে, শুধু কষ্ট থাকে, তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাও সুরজিৎ? বলো না, তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাও? হ্যাঁ, আমি তোমাকে দিনের পর দিন মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখেছি। হ্যাঁ, এইভাবে হাত দিয়ে বসে থাকতে দেখেছি সেই দিনগুলোতে, যখন পালিয়ে বেড়াচ্ছিলে। মানুষ বড় নয়, তাই না?
শুধু শুধু তার রাজনৈতিক পরিচয়। কি নিয়ে বাঁচবে মানুষ? কি নিয়ে বাঁচবে? ওই মজে যাওয়া নদীটার মতো, বা হারিয়ে যাওয়া ফুটবল মাঠটার মতো, বা কালু কাকার না বলতে পারা কথার মতো, বা পুকুরে ঝাঁপ দেওয়া কাকার মেয়ের মতো। ওইটাও হারিয়ে যাক। শুধু আমাদের স্মৃতিতে জীবন্ত থাক। কখনো একাকী প্রয়োজনে খোলা জানলা বা আকাশের দিকে তাকিয়ে, বা সূর্যাস্তের সময় নদীর পাড়ে দাঁড়িয়ে আমরা তাদের স্মৃতি তর্পণ করব। সেই সব হতভাগ্য ছোট মামার মতো অসংখ্য তাজা প্রাণগুলো, যারা আধুনিক পৃথিবীর স্বাচ্ছন্দ্য না, যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিল, সেই হয়তো তাদের সৌভাগ্য। ধুলো কাদা মাখা এই স্মৃতিটা আমার সঙ্গেই থাক।